How does biological activity in soil influence nutrient cycling, soil structure and plant health? মাটিতে জৈবিক কার্যকলাপ কিভাবে পুষ্টিচক্র, মাটির গঠন এবং উদ্ভিদের স্বাস্থ্যকে প্রভাবিত করে? মাটিতে জৈবিক কার্যকলাপ যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, কেঁচো এবং অন্যান্য অণুজীবের কার্যক্রম জৈব পদার্থকে ভেঙে পুষ্টি উপাদান মুক্ত করে, যা উদ্ভিদের জন্য সহজলভ্য হয় এবং মাটির উর্বরতা বাড়ায়, সেই সাথে মাটির গঠন উন্নত করে এবং রোগ সৃষ্টিকারী জীবাণু নিয়ন্ত্রণ করে। Biological activity in soil such as the activities of bacteria, fungi, earthworms and other microorganisms break down organic matter to release nutrients, making them available to plants and increasing soil fertility as well as improving soil structure and controlling disease causing pathogens. ব্যাকটেরিয়া এবং ছত্রাক মৃত জৈব পদার্থকে ভেঙে অ্যামোনিয়া, নাইট্রেট এবং ফসফেটের মতো পুষ্টি উপাদান তৈরি করে, যা উদ্ভিদের শিকড় দ্বারা সহজে শোষিত হতে পারে এবং উদ্ভিদের বৃদ্ধিকে উৎসাহিত করে। ব্যাকটেরিয়া and fungi break down dead organic matter to create nutrients like ammonia, nitrate and phosphate, which can be easily absorbed by plant roots and promote plant growth. কেঁচো মাটিতে গর্ত করে বায়ু চলাচল বাড়ায় এবং মাটির কণাগুলোকে মিশ্রিত করে মাটির গঠন উন্নত করে, যা পানি নিষ্কাশন এবং উদ্ভিদের শিকড়ের বৃদ্ধিতে সহায়ক। Earthworms improve soil structure by burrowing, increasing aeration and mixing soil particles, which aids in water drainage and plant root growth. মাইক্রোএজাল ছত্রাক উদ্ভিদের শিকড়ের সাথে মিথজীবী সম্পর্ক স্থাপন করে, যা উদ্ভিদের পানি এবং পুষ্টি উপাদান শোষণ করার ক্ষমতা বাড়ায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা উন্নত করে। মাইক্রোএজাল ফাঙ্গি establish symbiotic relationship with plant roots, which enhance the plant's ability to absorb the water and nutrients and improves disease resistance. মাটির জৈবিক কার্যকলাপ রোগ সৃষ্টিকারী জীবাণু যেমন নেমাটোড এবং ক্ষতিকর ছত্রাককে নিয়ন্ত্রণ করে, যা উদ্ভিদের স্বাস্থ্য রক্ষা করে এবং ফসলের ফলন বাড়াতে সহায়ক। Soil biological activity controls disease causing pathogens such as nematodes and harmful fungi, which protect plant health and helps increase crop yields. উদাহরণস্বরূপ সিম জাতীয় উদ্ভিদের শিকড়ে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া বসবাস করে, যা বাতাস থেকে নাইট্রোজেন গ্রহণ করে মাটিতে আবদ্ধ করে এবং মাটিকে উর্বর করে তোলে। ফর এক্সাম্পল, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া live in the roots of legumes, fixing nitrogen from the air into the soil and making the soil fertile. জৈব সার ব্যবহার করে মাটিতে অণুজীবের সংখ্যা বাড়ানো হলে মাটির উর্বরতা বৃদ্ধি পায় এবং রাসায়নিক সারের ব্যবহার কমানো যায়। Increasing the number of microorganisms in the soil by using organic fertilizers enhance soil fertility and reduce the use of chemical fertilizers. মাটিতে কেঁচোর সংখ্যা বৃদ্ধি পেলে মাটির গঠন উন্নত হয় এবং পানি ধারণ ক্ষমতা বাড়ে, যা খরা পরিস্থিতিতে উদ্ভিদের টিকে থাকার সম্ভাবনা বাড়ায়। Increasing the number of earthworms in the soil improves soil structure and increases water retention capacity, which increases the chance of plant survival even in drought conditions. ফসল আবর্তনের মাধ্যমে মাটিতে বিভিন্ন প্রকার উদ্ভিদের চাষ করলে মাটির জৈবিক কার্যকলাপ বাড়ে এবং রোগ সৃষ্টিকারী জীবাণুর বিস্তার কমে যায়। Cultivating different types of plants in the soil through crop rotation increase soil biological activity and reduce the spread of disease causing pathogens.